রাম ডাক দিয়ে বলছে, ভরত রে, তুই আমাকে যে সংবাদে শোনালি এটা কোনো সংবাদ না রে। এটা কি জানিস? যেন বৃক্ষের ডালে বসে থাকা কোনো পাখিকে পেছন থেকে কোনো ব্যাগ বানবিদ্ধ অবস্থায় ভূমিতে ফেলে দিয়েছে। ভূমিতে পড়ে বানের আঘাতে যেমন করে তার ছটফট করে মরণ হলো, এই যে পিতাহানো যে সংবাদ তুই আমাকে শোনালি এটা যেন বান বিদ্ধ হয়ে আমার বুকেতে বিঁধল। তাই আমায় কি শোনালি? প্রাণের ভাই আমায়, আমায় কি শোনালি? কানে আমায় কি শোনালি? ওরে প্রাণের ভাই আমায়, আমায় কি শোনালি? রে কানে ওরে বান্ধব হারা, ওরে নিদারুণ বান, ওরে হানিল অপয়া রানে ভাবিয়ে নিশিপ্র ওরে প্রভাত হলে, ওরে কার বাবা হরি বাড়ি যাবো রে। আমায় কে ডাকিবে পুত্র বলে? ওরে কার কোলে কোলে যাবো রে। ওরে পিতাহারা সন্তান কাঁদে ভবে, ওরে ধুলাতে রে ওরে পিতাহারা সন্তান কাঁদে ভবে, ওরে ধুলাতে রে ওরে ঘরে বিপদে এ পিতা বিনে, ওরে কে কোলে কোলে লাভে ভবে যারা মাতা হারা তারা, ওরে পোরে কাঁদে ধুলায়, ওরে বেঠিক জানে ওরে কথার মর্ম, অন্যের বোঝাতা বান্ধব হারা কপাল পোড়া
ওরে ধুলা ধো পতিহারা সতী কাঁদে ওরে ধোলা কোথায় গেলে এ পরাপ্রাণ ওরে জুড়াবো এমন ভক্ত হরি বল হরি বল ধুলায় পড়া ওরে দেও না বাহির বাহির হোয়া রে দেও ভক্ত তাই সাদমে ধুলি আমার মাঝে সারা 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 গায়ো রে মহারা কপাল পোড়া ওরে বাবো ভরত ভরত রে আমি আগে যদি জানতাম আমি আমার পিতার ধর্মকে পালন করতে এলে আমি আমার পিতাকে হারাবো আমি এই ধর্ম পালন করতে আসতাম ভরত ডাক দিয়ে বলছে দাদা বিধির লিখন না যায় খণ্ডন কপালে যা ছিল তাই হয়ে গেছে কিন্তু দাদা চোখের জলে তোমায় করি মানা চলো অযোধ্যায় ফিরে যাই চলো না চলো দাদা আমি তোমাকে ফিরিয়ে নিতে আমি নয় মাতাগণ অযোধ্যাবাসীগণ সবাই মিলে আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি দাদা একবার কৃপা করে অযোধ্যায় যাত্রা করো রাম করে মানা ওরে ভরত আমি আর অযোধ্যায় যাব না। কেন জানিস ভরত রে পিতাকে হারিয়েছি কিন্তু পিতার ধর্মটুকু আমি হারাতে পারবো অযোধ্যায় গেলে তো মুখ আর ফিরে পাবো না পিতাকে হারিয়েছি কিন্তু পিতার ধর্মটুকু হারাতে আমি পারবো না বলছে দাদা অযোধ্যাবাসী যে রাজা হারা হয়ে বান্ধব হারার মতো কান্না করছে বলছে ভরত রে তুই অযোধ্যায় যা অযোধ্যায় গিয়ে প্রজাকে সন্তানের মতো ভালোবাসিস ওরে ভরত অযোধ্যায় যা অযোধ্যার প্রতিটা সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসি দাদা তুমি যদি না যাও আমি ওই লক্ষণের সাথে সাথে তোমার চরণ পূজা করবার তরে এই বনবাসে থেকে যাও রাম করে বর্ণ ওরে ভরত তুই যদি চাস লক্ষণের মতো আমার সাথে থাকতে পারিস কিন্তু তাতে কি হবে জানিস ভরত ও ভরত আমরা চারি ভাই যেমন বান্ধব হারা পিতাকে হারিয়ে আর অযোধ্যাবাসী রাজাকে হারিয়ে ঠিক তেমনি মতো বান্ধব হারা তুই যেমন পিতাকে হারিয়ে কান্না করছিস অযোধ্যার প্রতিটা প্রজা রাজাকে হারিয়ে তেমনি ভাবে চোখের জলে কান্না করছে তাই তুই আমার কথা নে তুই প্রজাকে গিয়ে সন্তানের মতো ভালোবাসবি যা আমি পিতার সত্য পালন করে ঠিকই 14 বছর পরে অযোধ্যায় ফিরে যাব যাবে না দাদা না রে ভরত ভরত বলছে দাদা আমি লক্ষণের মতো তোমার চরণ পূজা করতে এই বনে থাকতে পারতাম কিন্তু দাদা গো আমি তোমার বাক্য পালন করবার তরে ঠিক আমি এখন অযোধ্যায় চলে যাব কিন্তু দাদা আমি অযোধ্যায় চলে যাব যাওয়ার আগে তোমার কাছে আমার কিছু চাওয়া আছে তুমি আমারে রাম ডাকতে বলছি ভরত রে
আমি তোরে কি দিব? আমার তো তোকে দেওয়ার কিছু নাই রে। বলছে দাদা, তোমার কাছে যা আছে পৃথিবীর আর কারো কাছে নেই, কথা নাও। তুমি কি আমার কিছু দিবে? আমার ভিক্ষা দাও। বল ভরত, কি চাস বল, আমি তোকে দেব। বল কি চাস? দেবে দাদা? দাদা আমার কথা ধরো, যদি দিতে চাও তাহলে তোমার ওই পায়ের পাদুকা দুখানা আমার মাথার পরে দিতে পারো। হরি বল রামানন্দ, একবার হরি বল। ও দাদা, কথা নাও, তুমি যদি আমার কিছু দিতে চাও তাহলে তোমার ওই পাদুকা দুখানা আমার মাথায় আহা, দাও। কেন ভরত, কি করবি? বলছে দাদা, এই তোমার এই পাদুকা দুখানা নিয়ে রাখবো অযোধ্যার গায়ে, যেখানে সিংহাসন রয়। এই পাদুকা চোখের জলে সিক্ত করে রাখবো এই সিংহাসনের পরে। আমি পিছনে ছত্র ধরে দাঁড়িয়ে থাকবো। আমি মনে করব আমার দাদা রামচন্দ্র সিংহাসনে বসে। আহা, হরি বল হরি বল। দাদা গো, আমার পিতা রাজা দশরথ মরবার আগে তোমাকে বনবাসে ফেলে আমাকে অযোধ্যা রাজ্য দান করে গেছে, তাই তো? হ্যাঁ রে ভরত, আমার পিতার বিধানে 14 বছর আমার বনবাস, তোর সিংহাসন। বলছে, দাদা আমি মেনে নিলাম। আমার পিতা মরণের আগে তার অযোধ্যা রাজ্য আমাকে দান করেছে। কিন্তু দাদা তুমি জানো না, এই ভরত তার দেহ রাজ্য, এই ভরত তার দেহ রাজ্য ভালো মন্দ যেদিন বুঝেছে, পিতা দিয়েছে জগতের অযোধ্যা রাজ্য, আর ভরত তার দেহ রাজ্য রামচন্দ্রের সামনে অর্পণ করে রেখেছে। কবে জানো দাদা? কবে? বলছে দাদা, যেদিন আমি লক্ষণের মুখে শুনেছিলাম তোমার চরণের ধুলায় মাধবের কাষ্টের তরি শোনা হয়েছিল। আমি যেদিন লক্ষণের মুখে শুনেছিলাম দাদা তোমার চরণের ধুলায় অহুল্লা পাষাণ হতে মুক্তি পেয়েছিল, সেদিন আমি নিজেকে ধিক্কার দিয়েছিলাম। কেন জানো দাদা? আমি বলেছিলাম, লক্ষণ রে, তোর ভাগ্য ভালো, তাই তুই দাদা রামচন্দ্রের সাথে গিয়ে দেখতে পেরেছিলি। আমার কপাল বন্ধ, তাই আমি দেখতে পেলাম না। মনে আছে ভালো, আজ হতে ভারত রামের চরণে এই দেহ রাজ্য তার সাথে অর্পণ করে দেব। দাদা গো, আমার যদি কর্ম মন্দ না হতো তাহলে হয়তো আমি লক্ষণের মতো আমি তার দর্শন করতে পারতাম, কিন্তু আমার ভাগ্যে হয় নাই। মনে রেখো দাদারাম, 14 বছরের জন্য যদি একটা দিন বেশি হয় তুমি ভরতকে গিয়ে পাবে না। দাদা মনে করো, মনে করো তোমার অযোধ্যায় যেতে 14 বছরের একদিন বেশি হয়ে গেল, তুমি তো তখন আর ভরতকে গিয়ে পাবে না। আর আমার মরণের কালে তোমার সামনে হয়তো আমার দর্শন করা সম্ভব হবে না। তাই আমি চাই তোমার বিহনে যদি মরণ হয় কোনো দিনে, আমি যেখানে থাকি, যেভাবে থাকি দাদা, তোমার এই যুগল চরণ দর্শন করতে করতে যেন আমার মরণ হয়। আর এই পৃথিবীতে আমি যতবার আসবো আমি যেন জন্মে জন্মে তোমার মতো রামচন্দ্রের ভাই হতে পারি। কাঁদিস না ভরত, মুছে ফেল চোখের জল। কেন জানিস?
এই জগতে পিতা কোনোদিন মরে না রে। এই জগতে কোনো পিতা মাতা কোনো সন্তানকে ছেড়ে যায় না রে। ওরে আমার ভিতরে আমার পিতা আছে রে, আমার ভিতরে আছে। যা অযোধ্যায় যা, তোকে আশীর্বাদ করি। ভরত ধীরে ধীরে রামের সম্মুখ পানে গিয়ে রামের ওই পাদুকা দুঃখানি নিয়েছে মাথায়। কিভাবে? ভাইয়ের চোখের জল পড়ছে, রামের ভরতের চোখের জল পড়ছে, সবাই দেখছে। কি করুন সেই দৃশ্য। ভরত ধীরে ধীরে গিয়ে রামচন্দ্রের পাদুকা দুখানি নিচ্ছে মাথায়। হরি বল হরি বল। রামের চোখের জল পড়ছে, ঝরঝর করে পড়ছে লক্ষণের রামের ভরতের পিঠে। রাম ভরতকে বুকে জড়িয়ে ধরেছে। বুঝছে দাদা, দাদা গো, আমি শুনেছি এই জীব দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে এলে ওই বৈতনির ঘাটে দিতে হয় পানি, আর ওই বৈতনির ঘাটের পানি নাকি সাধুগুরু বৈষ্ণবের চরণে। কিন্তু দাদা, আমি ভেবে দেখেছি, আমি তো জীবনে এমন কোনো কর্ম করি নাই যে কর্ম নিয়ে ওই শেষের দিনের বৈতনির ঘাটে গিয়ে দাঁড়াবো। দাদা, তাই তোমারই বিহনে একদিন যদি দেরি হয় ভুবনে, যদি আমার হয় মরণ, আমার এই বিদায় নেওয়ার কালে তোমার চরণের তলে আমার আত্মসমর্পণ। আমি যেন মরবার কালে তোমার এই যুগল চরণ দর্শন করতে করতে। ভরত রামচন্দ্রের চরণের ধুলি নিয়ে মেথায় রামচরণের রামের পাদুকা দুখানি নিয়েছিল মাথায়। আর এই জীব দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিলে যদি বৈতনিক ঘাটে হরি বল হরি বল, ওই বৈতনিক ঘাটের পাড়ি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণের তরি, ভেবে দেখেছি তাই আমার জীবনেও সাধন ভজন নাই। তবে বাবা, আমি মৃণাল রামায়ণ গান গেয়ে বেড়াই। রাম আমি চাই, আমি কৃষ্ণ চাই না, আমার আত্মার মুক্তি পেতেও চাই না। আমি যদি মাসে 20-25 পালাও গান গাই, এই কথাটা বলি, এই যে কথাটা আপনাদের কাছে বলছি এখন, যারা আমার গান শুনেন হয়তো শুনতে পারেন যে প্রতিটা পালাই এই কথাটা বলে। হ্যাঁ, আমি এই কথাটা বলি। কি? আমি রাম চাই না, কৃষ্ণ চাই না, আমি রামায়ণ গান গেয়ে বেড়াই, আমি রাম চাই না। কি চাই? আপনারা আশীর্বাদ করবেন, যে পিতা মাতার আশীর্বাদের বলে আমার মতো নাবালক ছেলে আপনাদের মতো মহাবৈষ্ণবের চরণের দুয়ারে হরি কথা কইয়ে বেড়ায়। আমি মৃণাল, আমি জীবনেও যেন এমন কোন কর্ম না করি যাতে আমার পিতা মাতা অন্তরে কষ্ট পায়। কেন জানো? পিতামাতা হারিয়ে গেলে দিলে শ্রাদ্ধ রামায়ণের পালা, ওতে কোনো ফল হয় না। পিতামাতা হারিয়ে গেল, 100 ব্রাহ্মণ এনে তর্পণ করালাম। শ্রাদ্ধের দিনে বাংলাদেশের ভালো ভালো কীর্তনিয়া এনে রামায়ণ গান দিলাম, তাতে কোনো ফল হবে না। যদি এক মুষ্ঠ ভাতের জন্য তোমার মা তোমার কাছ থেকে ব্যথা পেয়ে পরের দুয়ারে গিয়ে হাত পাতে, দুটি জিনিস কখনো বৃথা যায় না। একটা হচ্ছে পিতা মাতার চোখের জল, আর হচ্ছে সাধুর মুখের বাক্য। কেন বৃথা যায় না? আপনারা জানেন, যে মার সন্তান নাই সাধুর মুখের কথায় সন্তান হয়, তাই সাধুর মুখের বাক্য বৃথা হয় না, আর পিতা মাতার চোখের জল বৃথা যায় না। যদি তোমার পিতা মাতা তোমার জন্য চোখের জল ফেলে, তোমার কর্মে ব্যথা পেয়ে, তাও বৃথা যাবে না। আর যদি তোমার কল্যাণের জন্য চোখের জল ফেলে ভগবানের পায়, তাও বৃথা যাবে না। তাই পিতা মাতা মরে গেলে তিনি শ্রাদ্ধ রামায়ণের পালা তা নয়,
বেঁচে থাকতে তাদের সেবা করা যায়, কিন্তু মরতে আমাকে একদিন হবেই। কেন? আমি জীবন ধারণ করে এসেছি। প্রমাণ? হনুমান প্রশ্ন করেছিল, ভগবান রাম, আমি তো চারি যুগের অমর, কিন্তু মরতে আমাকে একদিন হবেই। রাম, বনে থাকি, বনের ফলে তোমার চরণ পূজা করি, কিন্তু জীবনে যারা ফল দিয়ে তোমার চরণ পূজা করে না, তারা তোমাকে কি দিয়ে পূজা করবে? বলছে হনুমান রে, যেই ভক্ত আমারে ফল দিয়ে পূজা করতে পারবে না, কিন্তু আমাকে পূজা করার স্বাদ মনে জাগে, ওই ভক্তকে বলিস, ভক্ত তুমি কেঁদো না, তুমি ফল দিয়ে যদি পূজা করতে না পারো, তুমি একটা তুলসী পাতা দিয়ে ভগবান রামকে পূজা করো। হনুমান বলছে, প্রভু রাম, অনেক সময় তুলসী পাতাও বৃক্ষের ডালে থাকে না, ঝরে যায়। আবার এমন এক জায়গায় আসি যে জায়গায় তুলসী পাতা পাওয়া যাবে না, কিন্তু তোমাকে পূজা করতে মনে চায়, তখন সে কি করবে? হনুমান রে, যে ভক্ত আমাকে তুলসী পাতা দিয়ে পূজা করতে পারবে না, ওই ভক্তকে বলিস ও যেন একটু ওম রাম সন্দায় নম বলে একটু গঙ্গা জল দেয় আমার পায়ে, তাতেই আমার হয়ে যাবে। হনুমান ডাক দিয়ে বলছে, ভগবান রাম, তোমার এই কথাটা মেনে নিলাম, কিন্তু প্রভু অনেক সময় গঙ্গাও দূরে থাকে, কিন্তু তোমার চরণ পূজা করতে মনে চায়, জল পাওয়া যায় না কাছাকাছি, তখন তারা তোমাকে কি করবে? তারা কি দিয়ে পূজা করবে? হনুমানের প্রশ্নে রাম ডাক দিয়ে বলছে, হনুমান রে, বুকে আয়। কেন? আয় না বুকে। হনুমানকে বুকে জড়িয়ে ধরেছে, রামের চোখের জল পড়ছে হনুমানের পিঠে। রাম ডাক দিয়ে বলছে, হনুমান রে, যেই ভক্ত আমাকে গঙ্গার জল দিয়ে পূজা করতে পারবে না, এই জগতের গঙ্গা শুকিয়ে যেতে পারে, কিন্তু আমি প্রতিটা ভক্তের চোখের কিনারায় যে গঙ্গা দিয়ে দিয়েছি, যদি কোনো ভক্ত এক বিন্দু চোখের জল দেয়, অন্তরে করে ওই ভক্তের মুখে আর কোনো বাংলা সাধনের হবে। ভগবানের এই মুখের কথাটা যদি সত্য হয়, আজ এই প্রতিটা ভক্তের জল আমার চোখের জল দিলাম তার পায়, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন আপনার চরণ ধুলি টুকেও ওই বৈতরণী ঘাটে দিয়ে সাক্ষী দিয়ে কয়, ভগবান মনের ভুলেও হলেও সাধুর সঙ্গে গিয়ে ও সাধুরের সঙ্গের চরণের ধুলি মেখেছিল ওর গায়ে, তুমি কৃপা করে তোমার চরণতরিতে আশ্রয় দাও। কেন জানো? আমাকে যে মরতেই হবে, তাই আমার মরণের কালে আপনার চরণে আমার এই আত্মনিবেদন। ও ভক্ত, আমি যেদিন যাব চলে, আমি তোমাদের ছাড়িয়া চন্দনের ফোঁটা ফোঁটায় আমার দিও পরায়া, আমি যেদিন যাব চলে, তোমাদের ছাড়িয়া চন্দনের ফোঁটায় আমায় দিও পরায়া, চন্দনের ফোঁটায় আমায় দিও পরায়া। ওরে তখন তোমরা আমায় যতই ডাকো না, ওরে ফিরে এসে মৃণাল কভু
এ গান গাবে না ওরে কখনো সেদিন তোমরা ওরে যতই ডাকো না ওরে ফিরে এসে আর কোনদিন এ গান গাবো না। আমার ভুলবি সানা ঘরে থুয়া ফুল বিছানা ঘরে তুয়া আমার খাট পালঙ্ক ঘরে থুয়া থাকবো শ্মশান ঘাটে শুয়া চন্দনের ফোটায়া পরায়া চন্দনের ফোটায়া পরায়া আমায় যাওয়ার কালে দাও ভক্তের ধুলা আমার যাওয়ার কালে যা ভাগতের ধুলি আমার বিদায় কালে দাও এমন সাধু ধুলা কালে যা ভগতের ধুলা ওরে একদিন ডুবে বে আমার জীবন বেলা আমার যাওয়ার কালে যা ভগত ওরে ডুবলো আমার জীবন বেলা আমার যাওয়ার কালে যা ভগতের ধুলা আমি ভক্তে ধুলা গায়ে মেখে যাই এই ভক্তের ধুলায় আমি গায়ে মেখে যাই আমার এমন দিদার পাই কি না পাই এই সাধু ভক্তের ধুলায় আমি গায়ে মেখে যাই আমি এমন কিনার পাই কিনা পাই আমি ভক্তের ধুলায় আমি গায়ে মেখে যাই আর ধুলি নয় দে ধুলি নয় রে ওই রাধা পদর আর ধুলি নয় রে ভক্ত পদরে এই ভক্তের ধুলি গায়ে মাখে ভাই ওই ভগবান কাল এই ভক্তের ধুলা গায়ে মাখিবে ভগবান কাল ভাই শরণ ধুলি দাও না আমায় চরণ ধুলে যাওয়া মারে একবার হরি 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 বল ভাই চরণ ধুলি যাওয়া মারে হরি 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 বলে হরে হরি হরে বলে একবার শরণ ধুলি দাও না সুরে দুহাত তুলে হরি বলে ওই চরণ ধুলি দাও না শিরে হরি হরি হরে একবার দুহাত তুলে হরি বল দুহাত তুলে হরি বল তোর হবে আত্মসমর্পণ দুহাত তুলে হরি বল রে হবে যত সমর্পণ দুহাত তুলে হরি বল তোর হবে আত্মসমর্পণ দুহাত তুলে হরি বল হবে এত সমর্পণ দুহাত তুলে হরি বল হরি বল হরি বল হরে বল হরে বল হরি বল হরি বল হরে বল সমেত সুধী ভক্তপ্রবর আসলে দিনের কালে গান গাইলে 2টা বাজলে বিদায়ের ঘন্টা বেজে যায় আর আমরা যখন কীর্তন শুরু করি তখন হয়তো সকল আর এমনি করে আসা সম্ভব হয় না সময়ের সাথে সংহতি রেখে আমাদেরকে দিনের কালে গান গাইতে হয় যে সময় আমাদের বেঁধে দেওয়া আর যা ইশারায় জানা যায় তাতে আমরা আর বেশি সময় আসরে থাকতে পারবো না তা বলি সবার কাছাকাছি আমি সভা মাঝে প্রকাশ করছি আপনাদেরও আছে জানা রামায়ণ গানের শেষে গাইয়ে ওই দক্ষিণার আয়োজন করতে হয়
তেমনি মতো কথা নয় অসঙ্গত। এই চোখের জলে ভেসে এইবার অবশেষে করি সেই দক্ষিণার আয়োজন। ভগবান বললেন, অর্জুন দান রূপে গ্রহণ করে আমি ভগবান দেহান্তে দিয়ে থাকি চরণ দুখান। জগতে যে যা করে দান, দানের পুণ্য অর্পণ করে আমি ভগবান। দানের পুণ্য অর্ঘ্য অর্পণ করে সংসারে দুঃখ বেদি করি হরণ। দানের পুণ্যই অর্ঘ্য অর্পণ করে আমি হরিনারায়ণ। দান রূপে যদি ভগবান গ্রহণ করে থাকেন, যে ব্যক্তি চলে গেছে তারই বৈতনী ঘাট, আপনার আমার সকলের বৈতনী ঘাট। এই ঘাটে গিয়ে দাঁড়াতে হয় রাজা প্রজা শ্মশান ঘাটি একই সাজা। তাই আপনি যদি মনে করেন আমার আত্মার আত্মীয় আজকে তার বৈতনী ঘাটে কিঞ্চিত দান করব এই মহিতে, তাই আসুন এইবার সেই দানের সময়। যারা আছেন আত্মীয় স্বজন মামা মাসি নিকটের ভগ্নিপতি আপনজন, এইবার বাসরে আসরে যাক গীতাদান আছে কি না সেটা আমি এখনো আমার করণ করে পৌঁছ নাই। যদি থাকে তো ভালো, না থাকলে হয়তো আছে আছে। তাহলে মনে করি বিবেচন গীতা দানের পর্বও আছে, তাহলে সময় তো আরো একটু প্রয়োজন, কিন্তু আমাদের হাতে তো সময় নাই। তাই কথা হলো রামচন্দ্র পিতার তর্পণ করেছিল, তাতেই মহামণি বশিষ্ঠের বিধান অনুসারে, কিন্তু তাতেও কিন্তু রাজা দশরথের আত্মা মুক্তি পায় না। মা সীতাকে করিয়েছিল স্বপ্নে দর্শন। রাত্রকালে গান হইলে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত আলোচনা করা যায়। আবার শেষে যখন আপনার এই মানে মনে একটু জায়গা হয়, যার একটু গান যদি হতো শুনলে হয়তো ভালোই লাগতো, কিন্তু ক্ষুধানন্দ এসে যায়, রামানন্দ থাকতে চায় না। সময় আনন্দ তো আর মোটেই কয় আমার মোটেই আর থাকার কায়দা নাই। আবার যদি অবহত আজকাল আষাঢ় মাসের দিন ভাই, বিভিন্ন দিক দিয়ে আগে থেকেই কর্ণকুহরে ওয়াশ করে দেয় ভাই। তা সরকারগিরি করতে হলে নানান দিকে চোখ রাখতে হয়, তা নাহলে পারা যায় না। তাই তা যদিও আপনার ভালো লাগে, আমি কিন্তু এখন আর গান গাইতে পারবো না, আর আপনাকে প্রেমের ঘরে আমি পৌঁছতে পারবো না, কেননা এখন আমাদের হাতে সময় নাই। তাই আসুন, আপনার যদি ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন হরি কথায় 2টি টাকা দান করে যাই, তাই প্রকাশ করি বাসরে এইবার আসরে হ্যাঁ যে যার বাসনাতে সেই বৈতনী ঘাটে করে গেলাম দানের আয়োজন। আমাকে নয় প্রভুরা আমাকে অর্ঘ্য করে দান করবেন, যেন আপনার দানটা বিফলে না যায়, এই দানটাই যেন শেষের দিনের করি হয়ে দাঁড়ায়। তাই বৈতরণীর নদীর ঘাটে কেউ তো কারো নয় গো, বৈতরণীর নদীর ঘাটে একদিন তোমায় যেতে হবে, একদিন তোমায় যেতেই হবে, তোমার সময় যদি হবে গো, বৈতরণীর কেওয়া ঘাটে। তাই আত্মীয় স্বজন মামা মাসি ভগ্নিপতি যারা